আপনার নাম কি? আমার নাম এমডি ইমরান হোসেন। ইমরান হোসেন। আপনার বাড়ি কোথায়? বাসা ঝিনাইদহ। কোন থানা? ঝিনাইদহ সদর থানা। আচ্ছা, তো কিসে আছেন? আমি আরএফএলে আছি, আরএফএলে সেলসে। কোন এরিয়াতে? আমার এখনো এরিয়াতে নাই, বর্তমানে এখানে আমি ট্রেনিং আছি। আচ্ছা, ট্রেনিং চলতেছে। ট্রেনিংয়ে আছেন। জি। কতদিন হলো? 3 দিন হয়েছে। 3 দিনে কি শিখলেন? 3 দিনে আমি আমাদের প্রোডাক্ট তারপরে ডিলারদের কাছে কীভাবে যাবো, রিটেইলারদের কাছে কীভাবে প্রেজেন্ট করবো, কীভাবে ডিও করা হবে, এইগুলাই শিখছি। কোন গ্রুপে আপনি? আমি স্ট্যান্ডার্ড গ্রুপে। প্রোডাক্ট পাইপ, বোরিং পাইপ। বোরিং পাইপ, রাইট। তো এটা কি আপনার প্রথম চাকরি? এটা আমার দ্বিতীয় চাকরি। দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি ছিলেন কোথায়? চাকরি ছিলাম আমি ময়মনসিংহে একটা ফ্যাক্টরি ছিলাম, গার্মেন্টস। গার্মেন্টস। তো হঠাৎ গার্মেন্টস থেকে এখানে আসলেন? গার্মেন্টস ওখানে তেমন কোনো সুযোগ সুবিধা আমি পাচ্ছিলাম না। তো আরএফএল সেলসে তো অনেক মানে প্রেশার, অনেক চাপ। অনেক চাপ। এখন এই চাপ সামলাতে পারবেন? হ্যাঁ, আশা করি। আচ্ছা, নতুন এসআর হিসেবে আপনার কি কি জানা উচিত, কি কি নলেজ আপনার থাকা উচিত? মার্কেটে ভালো কাজ করার জন্য কি কি নলেজ থাকা উচিত? আমাদের এখানে প্রথমত মানে দোকানদার, ডিলার বা রিটেইলারদেরকে বোঝানোর ক্ষমতাটা রাখা লাগবে। তাদেরকে কনভিন্স করা। কনভিন্স করে তাদের কাছে আমাদের প্রোডাক্টটা বিক্রি করবে। সবার আগে কি আপনার জানা উচিত না যে নিজের সম্পর্কে, যে আমি কে, আমার গোল কি, আমার চিন্তা ভাবনা কি, আমার ভিশন কি, আমার মিশন কি, আমার টার্গেট কি? জি, এগুলো অবশ্যই জানা আছে। আপনার ভিশন, আপনার মিশন হলো যে আমি সেলসে কেরিয়ার করব, আমি সেলসে কি বড় অফিসার হব, ডিজিএম বা সেলস হেড হব, তাই না? তো এটা মাইন্ডসেট। এই মাইন্ডসেট না করতে পারলে তো আপনি ভালো করতে পারবেন না। নাম্বার 2 হচ্ছে কোম্পানি সম্পর্কে আপনার জানতে হবে। কোম্পানি সম্পর্কে ডিটেলস আপনি ইনফরমেশন না জানলে কাস্টমারের কাছে তো আপনি ভালো রিপোর্ট দিতে পারবেন না। কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানির পলিসি, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানি কয়টা ফ্যাক্টরি আছে, কয়টা ডিপো আছে, তাই না? নাম্বার 3 হচ্ছে প্রোডাক্ট নলেজ। আপনাকে প্রোডাক্ট নলেজ জানতে হবে, নিজের প্রোডাক্ট এবং প্রোডাক্টের বৈশিষ্ট্য, গুণাগুণ, তাই না? এরপরে প্রোডাক্টের প্রাইস, আপনার প্রোডাক্টের প্রাইসটা জানতে হবে। না হলে কাস্টমারের কাছে আপনি শুধু প্রোডাক্ট উপস্থাপন করলে তো হবে না, তাকে লাভটা বুঝিয়ে দিতে হবে। তো প্রোডাক্টের প্রাইস আমাদের এত, কেনা পড়বে এত, অন্যান্য কোম্পানির এত, আমারটা কেন নেবেন? আমার ব্র্যান্ড ইমেজ আছে, আমার কোয়ালিটি ভালো, আমার সার্ভিস ভালো, আপনি এটা সেল করতে সুবিধা হবে, কষ্ট হবে না। আরএফএলের প্রোডাক্ট কাস্টমার চেয়ে নাই, তাই না? এই জিনিসগুলো কাস্টমারের কাছে, দোকানদারের কাছে যদি না বোঝাতে পারেন তাহলে তো সেল করতে পারবেন না। এরপরে আসেন মার্কেট নলেজ, তাই না? আপনার মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে যে আমার মার্কেট কোনটা, আমার রুট কোনটা, আমার থানা কয়টা, আমার পোটেনশিয়াল কাস্টমার কয়টা, সেগুলোকে ফাইন্ড আউট করা, নোট করা এবং অ্যানালাইসিস করা, তাই না? এরপরে সেলস টেকনিক অ্যান্ড কৌশল জানতে হবে, যে কিভাবে আপনার প্রেজেন্টেশন করতে হবে, আপনার একটা ডিলারের সাথে কথা বলতে হবে, একটা কাস্টমারের সাথে কথা বলতে হবে, কী টপিকস নিয়ে কিভাবে শুরু করতে হবে, এবং সেলস কলের যে ধাপ আছে, আমরা তো সেলসের পিপুল, সেলস কলের কি ধাপ আছে কয়টা জানেন? 7টা ধাপ আছে। এই ধাপটা জানতে হবে আপনার। আপনার নিজেকে বিক্রি করতে হবে। নিজেকে বিক্রি জানেন?
কিভাবে নিজেকে বিক্রি করতে হয়? নিজেকে বিক্রি করা বলতে বুঝি আমি মানে সেভাবে গুছায় বলতে পারি এই না। তো, এখনো গুছিয়ে আপনি বলতে পারছেন না, তাহলে এগুলো জানতে হবে নিজেকে বিক্রি করা কাকে বলে। ঠিক আছে, এগুলো শিখতে হবে, তারপরে মার্কেটে আপনি ফাইট দিতে পারবেন। আপনি যত শার্প হবেন, যত ট্যালেন্ট হবেন, যত আপনার কাছে ইনফরমেশন থাকবে, ডাটা থাকবে, যত আপনি নলেজেবল হবেন, তত আপনি স্কিল হবেন। আর স্কিল যখনই হবেন, কাস্টমার আপনাকে নতুন হিসাবে দেখবে না, যে আপনি না, ইউ আর ট্যালেন্ট, এবং আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, কোনো হেজিটেশন ফিল করবে না, কনফিডেন্সের অভাব হবে না। আর যখনই আপনার এই গ্যাপ থাকবে, এই যতগুলো প্রসেস, যতগুলো নলেজ বললাম, যতগুলো টেকনিক, এই গ্যাপ থাকলে কাস্টমার আপনারে অর্ডার দিবে না, বলবে যে ভাই আসেন তো। ঠিক কি না? তাহলে এগুলো কি ডেভেলপ হবে ইনশাল্লাহ? চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ইন্টারভিউটা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করি আপনি এই বিষয়গুলো দিকে খেয়াল রাখবেন এবং আরও স্কিল হবেন। থ্যাংক ইউ সো মাচ।